স্কুলের টেবিলের ওপর হাফ প্যান্ট আর টি শার্ট পরে বহাল তবিয়তে পা তুলে বসে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মানে হেডমাস্টার। দেখে মনে হচ্ছে পাড়ার রকে বসে আড্ডা দিচ্ছেন, আর স্কুলটা যেন তার পৈতৃক সম্পত্তি। স্কুলের প্রধান শিক্ষকের কি অবস্থা একবার ভাবুন। দেখে যে কেউ বলবে যে তিনি কোনো স্কুলের প্রধান শিক্ষক নন, পাড়ার রকে বসা মস্তান। সুস্থ মানুষ হলে হয়তো এমনটা করতেন না। এবার কেউ যদি গলা অবধি গিলে এই অবস্থায় প্রায় দিনই স্কুলে আসেন, তিনি যদি আবার হেড স্যার হন, তাহলে কি অবস্থা হয় ছাত্রদের বুঝতেই পারছেন। আর টেবিলে পা তুলে ক্লাস না করিয়ে এইভাবে মানে তিনি নাকি টাইম পাস করেন। এই ঘটনা সামনে আসতেই রেগে লাল অভিভাবকরা। তারা সকলেই ওই শিক্ষকের বিরুদ্ধে সরব হয়েছেন। কেউ ওই শিক্ষককে স্কুলে চান না। এক ঝলক আপনাদের ওই শিক্ষকের, প্রধান শিক্ষকের দেমাগটা একবার দেখাই, পুরো যেন বাবু মশাই। দেখুন। মিঠুন চক্রবর্তী সিনেমার একটি ডায়লগ ছিল না, হাফ প্যান্টে গুরু ফুল প্যান্টে মহাগুরু। কিন্তু ইনি তো হাফ প্যান্ট পরেই মহাগুরু হয়ে গেছেন। মানে হেডমাস্টার তো, আমি সেই কারণে বলছি। ছত্তিশগড়ের বলরামপুর জেলার একটি স্কুলের ঘটনা সামনে এসেছে, যা লজ্জায় ফেলার মতন। ওয়াদ্রাফনগর ব্লকের রূপপুর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক মনমোহন সিং নেশা করে হাফ প্যান্ট পরে স্কুলে আসেন, আর সেই অবস্থায় তিনি ছাত্রদের ক্লাসও নেন। ক্যামেরার সামনে প্রধান শিক্ষককে খোলাখুলিভাবে স্বীকার করতে দেখা গেছে যে তিনি নাকি ডাক্তারের পরামর্শে রঙিন জল খেয়ে স্কুলে এসেছিলেন। গ্রামবাসী এবং পরিবারের সদস্যদের মতে মনমোহন সিং নেশা করে স্কুলে আসার ঘটনা এটা প্রথম নয়। স্থানীয়দের অভিযোগ যে তিনি নাকি প্রায়শই নেশা করে স্কুলে আসেন। এবার দেখুন, প্রধান শিক্ষক স্কুলে ক্লাস নিচ্ছেন, কিন্তু উনি কি বলছেন উনি নিজেই কিছু বুঝতে পারছেন না। এখান থেকে যা দেখে বুঝতে পারছি, দেখাই আপনাদের ছবিটা। और जो टीचर हैं हम ही लोग करेंगे, जो करना है होगा। यही बात है, कहीं जल्दी पढ़ने में मिस्टेक सुधार किया जाता है, क्योंकि मैं ही सुधार कर सकता हूँ और सब दूसरा थोड़ा है नहीं मानेंगे। और जो टीचर हैं हम ही लोग करेंगे, जो करना है होगा। यही बात है, कहीं जल्दी पढ़ने में मिस्टेक আচ্ছা, এই ভিডিওটা দেখে, এই ক্লাসে পড়ানোর ভিডিওটা দেখে যেটা মনে হচ্ছে যে ছাত্রছাত্রীরা তো তার সামনে, উনি জানলার দিকে তাকিয়ে কেন কথা বলছেন? আমার মনে হয় পেটে ভালো রকমই পড়েছে, এবং সেই কারণে ওই পেটে পড়ার পর সব কিছু গোলমেলে হয়ে যায় না, এবং গড়গড়িয়ে মানুষ নাকি সব সত্যি কথা বলে ফেলে। তো তিনিও কি এরকম সত্যি কথা বলে ফেলছেন? কে জানে বাবা। যে কারণে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করছেন অভিভাবকরা। এই ঘটনার পর গ্রামে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসী। অভিভাবকরা বলছেন শিক্ষকের এই আচরণ কেবল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েই খেলা করছেন না তিনি, পাশাপাশি সরকারি স্কুলের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। এ বিষয়ে ওই প্রধান শিক্ষক বলেন, ডাক্তার বলেছিল যে রোজ অল্প করে খেতে, তাই 200 গ্রাম করে খাই। শুনুন প্রধান শিক্ষকের বক্তব্য। ये मेरा इलाज हुआ था कि फ्रैक्चर हुआ था, तो डॉक्टर जी दवा बताया कि दवा में आपको ज़्यादा नहीं 100-150 ग्राम लेना पड़ेगा, तब चल सकते हैं। कितना पीते हैं रोज? ना रोज कितना पीते हैं? 200 ग्राम लेबे करता हूँ आधे। ये मेरा इलाज हुआ था कि फ्रैक्चर हुआ था, तो डॉक्टर जी दवा बताया कि दवा में आपको ज़्यादा नहीं 100-150 ग्राम लेना पड़ेगा, तब चल सकते हैं। कितना पीते हैं रोज? ना रोज कितना पीते हैं? 200 ग्राम लेबे करता हूँ आधे। বাহ,
এই যদি গুণধর প্রধান শিক্ষক হন তাহলে ছাত্রছাত্রীদের কি পাঠ দেবেন তিনি বলছেন যে ডাক্তার আমাকে বলেছে 100-150 গ্রাম যদি না খান তাহলে আপনি চলাফেরা করতে পারবেন না। এবার ডাক্তার 100-150 গ্রাম বলেছিলেন না এমএল বলেছিলেন সেটাও হয়তো এই পেটে রঙিন জল পড়ার পর সব তালগোল পাকিয়ে গেছে। যাই হোক, উনি কিন্তু 200 গ্রাম করে প্রত্যেক দিন খাচ্ছেন আর কি, এবং রঙিন জল তার পেটে পড়ছে। এবারে স্কুলের বিষয়ে আসি। এই স্কুলে প্রায় 40 জন ছাত্রছাত্রী পড়াশোনা করেন এবং প্রধান শিক্ষকের পাশাপাশি একজন শিক্ষকও রয়েছেন, আরও একজন শিক্ষক রয়েছেন। অভিভাবকরা শুক্রবার ব্লক শিক্ষা আধিকারিকের কাছে এ বিষয়ে অভিযোগ করেন, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রামবাসী হুঁশিয়ারি দিয়েছেন যে যদি শিক্ষা দপ্তর শীঘ্রই ব্যবস্থা না নেয় তাহলে তারা স্কুল বয়কট করবে এবং ব্যাপক বিক্ষোভ করবে। আমরা এই হেডমাস্টারের বক্তব্য আরও একবার শোনাই। আপনাদের কি মনে হচ্ছে যে উনি কোনো রকমভাবে প্রকৃতস্থ রয়েছেন? উনি তো স্কুলে এসেছেন সেই একই রকমভাবেই, মানে ঢুকু গিলে। দেখুন, ये मेरा इलाज हुआ था कि फ्रैक्चर हुआ था, तो डॉक्टर जी दवा बताया कि दवा में आपको ज़्यादा नहीं 100-150 ग्राम लेना पड़ेगा तब चल सकते हैं। कितना पीते हैं रोज? ना रोज कितना पीते हैं? 200 ग्राम लेबे करता हूँ आधे। ये मेरा इलाज हुआ था कि फ्रैक्चर हुआ था, तो डॉक्टर जी दवा बताया कि दवा में आपको ज़्यादा नहीं 100-150 ग्राम लेना पड़ेगा तब चल सकते हैं। कितना पीते हैं रोज? ना रोज कितना पीते हैं? 200 ग्राम लेबे करता हूँ आधे। ये मेरा इलाज हुआ। এখন দেখার বিষয় হলো শিক্ষা বিভাগ এই বিষয়টিকে কতটা গুরুত্বের সঙ্গে নেয় এবং এই গিলে থাকা, মানে এই ঢুকু গিলে থাকা প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় কিনা, নাকি এই বিষয়টিও ফাইলের মধ্যেই চাপা পড়ে যাবে। এলাকাবাসী তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, তারা কিন্তু ভীষণ রকমভাবে ক্ষুব্ধ হয়ে রয়েছেন যে এখানে একজন প্রধান শিক্ষক কিভাবে এই ধরনের কাণ্ড করতে পারেন। এই প্রধান শিক্ষকের দেমাগ দেখুন, আরও একবার এই ভিডিওটিতে স্পষ্টভাবে সেটা দেখা যাচ্ছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।